চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ফাইনাল, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ। 2024-25 মরশুম শেষ হতে চলেছে। এখন প্রতিটা ম্যাচই ট্রফি জেতার জন্য গুরুত্বপূর্ণ। আর এই সময় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে তাড়া করছে প্লেয়ারদের ইনজুরি। প্রতি ম্যাচেই নিয়মিত করে কোনো না কোনো প্লেয়ার নতুন করে ইনজুরিতে পড়ছে। আজকেও বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে মাসেল ইনজুরিতে পড়ে। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর এই সময় আলেহান্দ্রো বালদে খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, কোপা দেল রে ফাইনাল আর সাথে লা লিগাতে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। বার্সেলোনার আরও অনেক প্লেয়ার ইনজুরিতে আছে। প্রথম একাদশের প্লেয়ার ডানি ওলমো, ক্রিশ্চিয়ানসেন আর স্টেগান। আবার রিয়াল মাদ্রিদ দলেও ইনজুরি লিস্ট অনেক বড়। কারবাহাল, ডেভিড আলাবা, মিলিটাও, কামাভিঙ্গা আরও অনেকেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সাথে নতুন করে ইনজুরি হয় ডেভিড আলাবার। অনেক ম্যাচ মিস করতে পারে মাদ্রিদের এই ডিফেন্ডার। সবার প্রথমে বার্সেলোনার প্লেয়ারদেরকে নিয়ে দেখা যাক। গোলকিপার স্টেগান বহুদিন ধরে মাঠের বাইরে। তার ইনজুরির জন্য বার্সেলোনা সাইন করেছিল পোল্যান্ডের সিজনিকে। তবে এই মরশুমের শেষের দিকে জার্মানির গোলকিপার স্টেগান মাঠে ফিরবে। ডেনমার্কের ডিফেন্ডার ক্রিশ্চিয়ানসেনও গোটা মরশুম ধরে মাঠের বাইরে। আগের বছর ইনজুরি হয় তার। যদিও গোলকিপার আর ডিফেন্স নিয়ে বার্সেলোনার কোনো সমস্যাই নেই। এই মুহূর্তে যারা খেলছে তারা ভালোই ফর্মে আছে। তবে অ্যাটাকিং মিডফিল্ডার ডানি ওলমোকে দরকার। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ডানি ওলমো থাকলে বার্সেলোনার জিতার চান্স বেড়ে যায়। মিডফিল্ড আর অ্যাটাক ব্যালেন্স থাকে। ডানি ওলমো না থাকাতে ফার্মিন লোপেজ ভালোই খেলছে। তবে বড় ম্যাচে বার্সেলোনার প্রথম একাদশে ডানি ওলমোকে দরকার পড়বে। এদিকে রিয়াল মাদ্রিদ দলে ডেভিড আলাবা মিস করতে চলেছে অনেক ম্যাচ। গত বছর লিগামেন্টে ইনজুরি হয়, এখনও সম্পূর্ণ ফিট নেই সে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সাথে প্রথম লেগের ম্যাচে নতুন করে আবার চোট পায়। লিগামেন্ট ইনজুরির জন্য 2 ডিফেন্ডার মিলিটাও আর কারবাহালও দলের বাইরে আছে। কারবাহাল মরশুম শেষেই মাঠে ফিরবে, তবে মিলিটাও কবে ফিরবে তার কোনো খবর নেই। এই মরশুম রিয়াল মাদ্রিদকে অনেক ভুগিয়েছে তাদের ডিফেন্স লাইন। তাই সামনের মরশুমে মাদ্রিদ কিনতে পারে 2 থেকে 3 জন ডিফেন্ডারকে। রাইট ব্যাকে ইংল্যান্ডের আর্নল্ড আসবে, এটা নিশ্চিত। আর সেন্টার ব্যাকে অনেক প্লেয়ারকে টার্গেট করেছে মাদ্রিদ। বর্নামাউথের ডিন হুইসেন, আর্সেনালের সালিবা, লেভারকুসেনের জোনাথন আরও অনেকে। জার্মানির ডিফেন্ডার জোনাথন আসতে পারে মাদ্রিদে, কারণ লেভারকুসেনের কোচ জাবি আলোনসো, যিনি পরের মরশুমে মাদ্রিদে আসছে। তাই জাবি চাইলেই জোনাথনকে নিয়ে আসতে পারে। তবে সবথেকে বেশি চান্স বর্নামাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনের। 19 বছর বয়সের এই স্প্যানিশ ডিফেন্ডার প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে। স্পেন জাতীয় দলেও খেলেছে কিছুদিন আগেই। রিয়াল মাদ্রিদ চাচ্ছে স্পেনের 2 ইয়ং ডিফেন্ডার রাউল আসেন্সিও আর ডিন হুইসেনকে নিয়ে ডিফেন্স লাইন সাজাতে। এই মরশুমে ডিফেন্ডারদের ইনজুরির জন্য রিয়াল মাদ্রিদ অনেক বদল আনবে। সামনের মরশুমে পুরো ডিফেন্স লাইন বদলে যাবে। এখন দেখার মরশুমের সবথেকে ভাইটাল টাইমে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ কিভাবে ইনজুরির সাথে মোকাবেলা করে।